কোন কোন উপায়ে আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি? আর অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো আমরা রমজানে করতে পারি, শুধু রমজানে নয়, রমজানে শুরু করে সারা বছরই আমরা সেই কাজগুলো করব। তার মধ্যে রমজানে যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছে এর মধ্যে একটা হলো দান সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা আজওয়াদুন নাস, তিনি মানুষের মধ্যে সবচেয়ে দানবীর ছিলেন। এমনকি রমজান মাস যখন আসতো তখন বলা হয়েছে মানে কানা আজওয়াদ মিনার রিহিল মুরসালা, যে প্রবাহমান বায়ু যতটা গতিশীল ওরকম মানে গতির চেয়ে বেশি গতিতে তিনি দান খয়রাত করতেন। রমজান মাস দানের মাস, সাদাকার মাস। অনেকে আমরা রমজানে জাকাত দিয়ে থাকি, যদিও সারা বছর জাকাত দেয়া যায়। রমজান মাসে যেহেতু প্রত্যেকটা আমল নফল আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের রেটে সওয়াব দেন। নফল কিন্তু ফরজ হয়ে যায় না, নফল নফলই থাকে, কিন্তু এটা রিওয়ার্ড দেওয়ার সময় আল্লাহ তাআলা ফরজের রেটে দেন। আর যখন সুবহানাল্লাহ, আর যখন কোনো ফরজের রিওয়ার্ড দেন তখন কমপক্ষে 70 গুণ দেন, 70 থেকে 700 গুণ পর্যন্ত। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই জন্য আমাদের অনেকেই রমজান মাসে কি করেন, মানে জাকাত দিয়ে থাকেন। এই যে আমরা জাকাত দিতে পারি, সাধারণ দান সাদাকা করতে পারি, সাদাকাতুল ফিতর আদায় করতে পারি, এই জাতীয় কাজগুলো করে ইফতার করাতে পারি মানুষদেরকে, এই জাতীয় কাজের মাধ্যমে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, এগুলো করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। জাযাকুমুল্লাহু খাইরান শেখ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন।